নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। সুব্রতা দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। কুপ্রস্তাবে রাজি না হওয়া গৃহবধূকে মারধর ও অপহরণের চেষ্টার অভিযোগ আমসু নেতার বিরুদ্ধে, কোচুদরমে চাঞ্চল্য। বিভিন্ন পাঠ্যক্রমের ফি বৃদ্ধি করার বিরুদ্ধে আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের প্রতিবাদ কার্যসূচিতে উত্তাল হলো আসাম বিশ্ববিদ্যালয়ের চত্বর। অবশেষে গঠন হলো বাঁশকান্দি আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড। কংগ্রেসের 2 এপি সদস্যের ভোট বাতিল হওয়ার ফলে বোর্ড দখল বিজেপির। মিশন হেলদি ভারত এবার রওনা মণিপুরের পথে, শিলচরে ছড়ালো সচেতনতা। এবার সংবাদ বিস্তারিত। কাছাড় জেলার কোচুদরম থানার অন্তর্গত হাতিকাল বাজারে এক গৃহবধূকে জোরপূর্বক অপহরণের চেষ্টা ও মারধরের অভিযোগে আমসু নেতার বিরুদ্ধে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ। নির্যাতিতা নাসিমা কানিজ লস্কর জানান, গত 25শে জুলাই শিলচর থেকে বাড়ি ফেরার পথে হাতিকাল বাজারে অভিযুক্ত জাহানুর আলম মজুমদার তাকে ফোনে দেওয়া কুপ্রস্তাবে রাজি না হওয়ায় জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বাধা দিলে তার সঙ্গে থাকা 2 মহিলা আজিমা বেগম লস্কর ও শারমিন আক্তার মজুমদার সহ 3 জনকেই মারধর করা হয়। স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন এবং কোচুদরম থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠায়। পরে নাসিমা কোচুদরম থানার এফআইআর দায়ের করেন। ভুক্তভোগীরা দাবি করেছেন, অভিযুক্ত জাহানুর তার বিরুদ্ধে প্রমাণসহ মাদক ও অন্য অপরাধে জড়িত থাকার অভিযোগও উত্থাপন করেছেন এবং প্রয়োজনে তা আদালতে উপস্থাপন করবেন। অন্যদিকে অভিযুক্ত জাহানুর পাল্টা অভিযোগে বলেন, তাকে রাজনৈতিক কারণে ফাঁসানো হচ্ছে এবং তিনি প্রাণ সংশয়ে গৃহবন্দী রয়েছেন। পুলিশি সহায়তা এখনো পাননি বলেও অভিযোগ করেছেন। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। জনসাধারণ দোষী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। মানে এটা অনুরোধ, আমরা যে অপমানী হইছি বাজারের মাঝে যে আমরা মারধর করছে, একটা ব্যক্তির ইজ্জত লইয়া ব্যাপার, যে একটা অতটা যে হ্যারাসমেন্ট করছে, এটা সুবিচার চাই। আমরা বেটি মানুষ 3 জন শিলচর গেছিলাম। আইবার সময় আমরা আতিকাল বাজারও লামিয়া যেমন কি খরচ লোয়াত লাগছি, ও সময় জানুরে ই বেটির লগে তর্কাতর্কি শুরু করে দিছে। আর কিতা ফটোর মাতিটাও আমরা জানি না। ফটোর মাতে এই বেটিয়ে কইছে, তুমি কিতার লাগিন আমার ফটো ভাইরাল করলে। জানুরে কইছে, বেশ অতটা মাত মাতিস না, তোরে এখন গাড়ি তুলিয়া লইয়া যাই মজা হইয়া বেটিটারে ঠানিয়া গাড়ি তুলা ধরছে। আমরা দৌড়িয়া আগাইছি, আফগানের সত্য আমারে মারছে। আমারে মারাত লাইতে আমার কুয়ার বউ গিয়া আসিছে, আমার কুয়ার বউরে মারছে, মারি আমার নাকে মুখে রক্ত বা করে লাইছে। বাদে বেটি তো গাড়ি টুটি গেছে, গিয়া তুলি লাইছে টানিয়া। এর বাদে বেটি লামাইতা করিয়া করগে যে কারা করগে তারা বেটিরে বাঁচাইতা করে গাড়ি গুড়ি ভাঙ্গিছেন। তাও আমরা কইতাম আমি তো বেউস। পুলিশে গিয়া আমরা উঠাইয়া আনিয়া হুনাই থানাত দিছে, হুনাই হসপিটাল দিছে। অন্তা কিন্তু রেফার লইয়া আমরা মেডিকেল দিছে। মেডিকেলটা কি আমরা কোনো সুস্থ ভাবে আইসি, আইয়া আমরা এফআইআর দায়ের করছি হসপিটাল থানাত। হাতিহাল বাজার বাইয়া নামছি। নামার পরে জানুর মজুমদার আইছি, তার লগর 4-5 জন ছেলে মানুষ লইয়া। আবার পরে ও বাবিরে খাইছেন, বাবিয়ে গিয়া কইছেন, তুই আমার ফটো কিতা লাগে এডিট করিয়া কিতা লাগে আমার ব্ল্যাকমেল করে দে, আমার হ্যারাসমেন্ট করে দে। এটা কাম বালা না, আমার বাচ্চা আছে, আমার স্বামী আছে, তোর লগে আমি ফিজিক্যালি কিতা লাগে হইতা। বাবি মানছই না। আমরা রাস্তার কিনারে খাড়া আসলাম, টান গেছেন কে মাতিছেন, হে না মানে না। ও তার লগে তুমি কিতা করবে কইয়া হে ধাক্কা ধাক্কি লাগি গেছে। ও ধাক্কা ধাক্কি লাগাত লাগে তার লগে আর 4-5 জন মানুষ আছেন, আইয়া তানে দৌড়িয়া গাড়ি তুলি দিছ। গাড়ি তোলার পরে আমরা শিখছিলা শুরু করছেন দাবিয়ে, তারে হাতানে জায়গা বেড়া কাজ করছে, করার বাদে কাপড় ফাড়ি লিছে। তার কাপড় ফাড়ার পরে আমরা দৌড়ি গেছি। গিয়ালে জানো আমার ভাই, আমি কইছি তুই আমার ভাই, তুই আমার সামনে তুমি কিতা লাগি আর একটা বেটির জন্য অপমানি করে দে। কইছে তুই কি গো হই আমার লাখমারি ফালাইছে। ফালানির পরে আমার শ্বশুরি তাই তানে নাকের মাঝে বকচিন মারছে, মারার পরে তার নাকাজি মুখে রক্ত হয়েছে, তার আমার জায়গা দিয়ে শুনেছে। ওর পরে আমার তো লাখমারি গাড়ির নিচে ফালাই দিছে। ফালানির পরে তার বাবিরে গাড়ি তুটে দিছে। উঠার পরে ও বাবি দরজা লাগানোর পরে বাবি শিখছিলা দেওয়া শুরু করছেন। ও সাবিদা বাজারের মানুষ কত জন আইয়া থানে গাড়ির থেকে গাড়ির সব ভাঙ্গি থানে বাহরছেন। বাহরার পরে তারা সব বাগি গেছেন। বাগার পরে এটা বাকিদের আর নাম জানি না। একজন আসলে ডক্টর রাজুল লস্কর, ও তার নাম চিনি, বাকিরা আমি তার নাম চিনি না।
ও বাবির ওখান থেকে বাহরিয়া ওখান থেকে জানি না বাজার পুলিশ ফোন করছেন, পুলিশ প্রশাসন আইয়া আমরা ওখান থেকে রিসিভ করছেন, রিসিভ করিয়া লইয়া শোনা খুশিদাম থানার গেছেন, তাকে শোনাই নিছেন, শোনা থেকে রেফার দিয়ে আমরা মেডিকেল নিছেন, মেডিকেল রিপোর্ট করিয়া আমরা পরের দিন আইয়া থানার মাঝে সেই একটা রেফার করছি। এটা আমরা বিচার চাই যে মেয়ে মানুষ সে প্রায় ইলাসের সময় ইলা করে মেয়ে মানুষ হয় হে কিতার লাগি নিলাম আমরা কিছু প্রুফ আছে, বেশিরভাগ মেয়ে মানুষের এলা ব্ল্যাকমেল করে, সব আমরা কিছু সবুত আছে, ব্ল্যাকমেল করে করার গিয়ে ব্ল্যাকমেল করে পয়সা ডিমান্ড করে, এটা কিছু বালা খামনি করছেন। এটা আমরা বিচার চাই এখন মেয়ে মানুষ বাজারের মাঝে যে মেয়ে মানুষের যতক্ষণ হে দুর্ব্যবহার করছে। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ও আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত প্রতিবাদ কার্যসূচিতে বুধবার উত্থাল হলো আসাম বিশ্ববিদ্যালয়ের চত্বর। এদিন বিভিন্ন ইস্যুতে প্লে কার্ড ও ব্যানার হাতে নিয়ে আসাম বিশ্ববিদ্যালয় প্রবেশদ্বারের সামনে বিক্ষোভ প্রদর্শনে জড়ো হয় বিভিন্ন বিভাগের একাংশ ছাত্রছাত্রী সহ সংস্থার কর্মকর্তারা। উল্লেখ্য, আসাম বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর সহ অন্যান্য সম্বন্ধিত পাঠ্যক্রমে সম্প্রতি অত্যাধিক হারে ফিস বৃদ্ধি করায় এদিন তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন ছাত্রছাত্রীরা। প্রতিবাদ চলাকালীন বিভিন্ন স্লোগান ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় চত্বরের আকাশ বাতাস মুখরিত করে তোলেন ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। গত 2 বছরের তুলনায় বিভিন্ন ক্ষেত্রে ফিস বৃদ্ধি করায় ছাত্র সংগঠনের তরফে শুক্রবার আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে, কিন্তু এতেও কাজ হয়নি। ফলে বুধবার তীব্র আন্দোলন গড়ে তোলার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বর্ধিত ফিস অতি সত্বর প্রত্যাহার করা, ফি কাঠামোতে কোনো পরিবর্তন করার আগে ছাত্র সংগঠনের সঙ্গে স্বচ্ছ ও গঠনমূলক বিবেচনা করার পাশাপাশি শিক্ষার ন্যায্য এবং স্বল্প মূল্যের সুবিধা প্রদানে আসাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহায়তা প্রদান করার দাবি জানিয়েছেন ছাত্রছাত্রীরা। তাদের এই দাবি পূরণ না হলে আগামীতে ছাত্র আন্দোলন আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে বলেও এদিন হুঁশিয়ারি দিয়েছেন তারা। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। Power, nation's power. हम हमारा हक मांगते, नहीं किसी से भीख मांगते। हम हमारा हक मांगते, नहीं किसी से भीख मांगते। Students power, nation's power. Students long live, long live, long live. আজ আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ থেকে একটা প্রোটেস্টে বসলাম। আমরা জানি যে আসাম ইউনিভার্সিটিতে এবার যেরকমভাবে অ্যাডমিশনের ফিজ হাইক করে যাচ্ছে, প্রত্যেক বছরই 10%, 20% করে হাইক করে, এবার 40 to 50% করে হাইক করেছে। প্রতিটা ডিপার্টমেন্টে 10,000, 20,000 করে হাইক করেছে, যেটা একটা স্টুডেন্টের দ্বারা ফিজটা দেওয়া ইম্পসিবল ব্যাপার। আমরা স্টুডেন্ট এখানে পড়ার জন্য আসি, স্টুডেন্ট কোনো ব্যবসার জিনিস না। তো আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে আজকে এটাই দাবি আমাদের কাছে, অথরিটির কাছে, যে যেরকমভাবে ফিজ হাইক করা হচ্ছে যাতে এরকম না হয়। আগের যে ফিজটা ছিল এটাই ঠিক আছে, আমরা এটাই আপনাকে পড়ার জন্য আসছি, আমাদের পড়ার সুন্দর করে একটা সুবিধা করে দেওয়া হোক। বাসের ফিস লাস্ট ইয়ার ছিল 3,000, এবার করা হয়েছে 5,000, কিন্তু আমাদের একটা সিটের মধ্যে 3 জন করে বসতে হচ্ছে। আমাদের কী লাভ হচ্ছে 5,000 পে করে? তো আজ অথরিটির কাছে আমাদের একটাই দাবি যে আগের যে ফি স্ট্রাকচার ছিল সেরকমই থাকুক, আর যত সময় অথরিটি এটা মানছে না আমরা এই আন্দোলন বসে থাকবো, আমরা আন্দোলন থেকে উঠবো না। ধন্যবাদ। বিগত 25/07/2025 আসাম ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন একটা মেমোরেন্ডাম দেয় আসাম ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশনকে। আমরা সকলেই জানি যে আজকের দিনে আসাম ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন ছাত্রদের স্বার্থে কাজ করে যাচ্ছে,
কিন্তু যখন একটা সার্কুলার পাস হয়, একটা নোটিশ আসে যে এই ক্যাম্পাসের মধ্যে 50% থেকে 35%, কোনো কোনো ডিপার্টমেন্টে 50%, কোনো কোনো ডিপার্টমেন্টে 30% ফিস হাইক হয়েছে। যেরকম আমরা জানি যে এম ফার্মা, বি ফার্মা এবং লতে 50% ফিস হাইক হয়েছে। তো এটা কার কীরকম হলো, কোন স্টুডেন্টস ইউনিয়নের সাথে একবারও কথাবার্তা না, কোনো কিছুই না, ডাইরেক্টলি একটা নোটিশ দেওয়া হয়ে গেল যে 50% ফিস হাইক হয়েছে। যদি আমি বলি ইকোলজি, এনভায়রনমেন্টাল সায়েন্সের যদি স্টুডেন্ট থাকে, ওরা যদি 18,000 দিয়ে অ্যাডমিশন নিয়ে থাকে, আজকের দিনে ওরা 25,000 থেকে 27,000 আজকের দিনে অ্যাডমিশন নেবে। তো আজকের দিনে এখানে বরাক উপত্যকার থেকে ছাত্রছাত্রীরা পড়ে বা বাইরের থেকেও এসে ছাত্রছাত্রীরা পড়ে। আজকের দিনে মিডল ক্লাস ফ্যামিলি, কেউ তো এখানের মধ্যে আম্বানির ছেলে না বা কেউ এখানের অন্য কোনো বড় বিজনেসম্যানের ছেলে না, সবাই পড়ার জন্য আসে এখানের মধ্যে। কিন্তু আজকের দিনে এই স্পাইনলেস আসাম ইউনিভার্সিটি প্রশাসন যে আজকের দিনে ছাত্রদের কথা না ভেবে যেভাবে ছাত্রদেরকে পড়াশোনার থেকে সরিয়ে আজকের দিনে আন্দোলন করতে মজবুর করেছে, তার এই প্রতিবাদী আজকের দিনে আসাম ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন ইন্ডিপেন্ডেন্টলি আজকের দিনে এই তীব্র ভাষায় নিন্দা জানায় এবং হুঁশিয়ারি দিতে চায় আসাম ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশনকে যে আজকের দিনে যদি যেভাবে আগের ফিস ছিল সেইভাবে যদি আগের ফিস না নেওয়া হয়, এই আন্দোলন প্রতিবাদ আরও দীর্ঘ আন্দোলনে আমরা রূপান্তরিত করব। তার এই প্রতিবাদে আসাম ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন ছাত্রদের স্বার্থে আছে, ছাত্রদের জন্য লড়বে এবং ছাত্রদের লড়তে গিয়ে যদি আমাদেরকে এখান থেকে পথ থেকেও সরানো হয় তাও আমরা লড়ে যাব এখান থেকে। এটাই আমাদের এই আজকের দিনের কর্মসূচি। আজকের দিনে আমরা সকল ছাত্রছাত্রীদেরকে আমরা অনুরোধ করেছি যে আমাদের সাথে এসে যোগদান করার জন্য, কারণ এখানের মধ্যে আমার ব্যক্তিগতভাবে যদি আমি কোনো ডিপার্টমেন্টে পড়ি, এটা আমার ব্যক্তিগত না, এখানে মাস নাম্বার অফ স্টুডেন্ট এই আসাম ইউনিভার্সিটির মধ্যে পড়েন। এই আসাম ইউনিভার্সিটি স্টুডেন্টসের আসাম ইউনিভার্সিটি নিয়ে ইমোশন আছে। যেভাবে ছাত্রদের জীবন নিয়ে ছিনিমিনে খেলা হচ্ছে আজকের দিনে আসাম ইউনিভার্সিটি প্রশাসনের মেরুদণ্ডহীন প্রশাসন বলবো আমি, না হলে আজকের দিনে এরকম ফিস বাড়াতো না। একদম কোনো ছাত্র সংসদের সাথে একবারও কথাবার্তা না, ডাইরেক্টলি একটা নোটিশ এসে গেল যে আমি ফিস বাড়িয়ে দিচ্ছি। আমি কার স্বার্থে হয়েছে, কিসের জন্য হয়েছে জবাব দিতে হবে। জবাব না দিতে পারলে এখান থেকে ঢুকতেও পারবে না, এখানে আমরা আন্দোলন করে যাব। অবশেষে গঠন হলো বাঁশকান্দি আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড। কংগ্রেসের 2 এপি সদস্য ভোট বাতিল হওয়ার ফলে বোর্ড দখল করে বিজেপি। বুধবার নির্ধারিত সময়ে কংগ্রেসের 5 ও বিজেপির 4 এপি সদস্য উপস্থিত হলে বোর্ড গঠন প্রক্রিয়া শুরু করেন জেলা প্রশাসনের নিয়োজিত আধিকারিক প্রবীণ মাহাতো ও ভিডিও রেদওয়ান মজুমদার। কিন্তু ভোটদানে কংগ্রেসের 2টি বুথ নষ্ট হয়ে যায়। এতে বাঁশকান্দি ব্লকের সভাপতি হিসেবে নির্বাচিত হন সোনাবাড়িঘাট জিপির সাবিনা হাবির বরভূয়া, সহসভাপতি নির্বাচিত হন রেজিয়া বেগম। এদিন বিকেলে বোর্ড গঠনের পর বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে আনন্দ উল্লাস দেখা যায়। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূয়ার প্রতিবেদন। আমি একটা প্রেসিডেন্ট, আমরা 6 জন প্রেসিডেন্ট, 6 জন মিডিয়া আজকে সত্য জয় হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টি আজকে সেই বাঁশকান্দি ব্লকের আঞ্চলিক সভাপতি এবং উপসভাপতি নির্বাচিত হয়েছেন। তাই আমরা সর্বপ্রথমে আমরা ভারতীয় জনতা পার্টিকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তার সঙ্গে আমাদের
গার্জিয়ান মিনিস্টার কৌশিক রায় মহাশয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রূপন শাহ মহাশয়কে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং প্রত্যেক বিজেপি কর্মী যেভাবে আমাদেরকে জেনারেল সেক্রেটারি শুরু করে প্রত্যেকজন যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের বিপদের বন্ধু হিসাবে কাজ করে যাচ্ছেন, তার জন্য আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে আজকে এই আঞ্চলিক পঞ্চায়েত বডির পক্ষ থেকে অন্তঃস্থল থেকে প্রথমে আমরা বিজেপির পরিবারকে ধন্যবাদ জ্ঞাপন করি। তার সঙ্গে বিভিন্ন প্রশাসনকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া বিগত দিন থেকে যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, ন্যায়ের কথাটা প্রচার করে যাচ্ছেন, জনগণের সামনে তুলে ধরছেন, তাই তাদেরকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আজকে যারা অন্যায়ভাবে জোর করে যে আমাদের উপরে নিয়ে খেলে কিভাবে তারা প্রেসিডেন্ট নেওয়ার চেষ্টা করেছিল, তারা এটা বিফল হয়েছে। আজকে কংগ্রেসের পার্টি তারা বিফল হয়েছে জোর করে। আজকে তারা 2টা ভোট রিজেক্ট হয়েছে, জেলা প্রশাসনে তারা ভোট রিজেক্ট করেছে এবং আমাদের জয় হয়েছে। তাই এটা আমাদের জয় নাই, বাঁশকান্দি ব্লকের অন্তর্গত 9টা জিপির জয়। উন্নয়নের জোয়ার বসবে, এটা উন্নয়ন হবে। এখন সরকার বিজেপি সরকার, তাই বিজেপি সরকারের সমর্থন করে আজকে সেই বাঁশকান্দি ব্লকের বোর্ড গঠন হয়েছে। তাই আমরা এই এলাকার সর্বশ্রেণী জনসাধারণকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আর শুধুমাত্র নাম রেখা হয়েছে সাবিনা হাবিব বড়বইয়াকে সভাপতি, কিন্তু আমাদের যেটা আমরা যেভাবে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম যে আমার বড় ভাই, ছোট ভাই, আমার ফারুক ভাই, তার নিয়ারেস্ট এই জমিটাও তান বাঁশকান্দি ব্লকের সামনে যে জমিটা আছে, তাই উনি আমাদের মেইন ভাই হিসাবে কাজ করবেন এবং তাদের তত্ত্বাবধানে আমরা বাইরের যারা আছি সবাইকে মিলে এই বাঁশকান্দি ব্লকের উন্নয়ন করার জন্য আমরা চেষ্টা করব। আমরা কিন্তু একজন প্রেসিডেন্ট নয়, আমরা আজকে যারা 4 জন মিলিয়েছিলাম, আমরা 4 জনও আমরা প্রেসিডেন্ট হয়ে নির্বাচিত হয়েছি। ভারতের যুব আইকন তপসি উপাধ্যায়ের নেতৃত্বে চলা মিশন হেলদি ভারত আজ শিলচরে একটি গুরুত্বপূর্ণ সচেতনতা সেশন সম্পন্ন করল। লাইফলাইন হেল্পিং হ্যান্ড সোসাইটি ডি অ্যাডিকশন সেন্টারে অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্বাস্থ্য, মানসিক সুস্থতা, পরিবেশ রক্ষা, প্লান্ট বেসড খাদ্যাভ্যাস ও নারী যুব ক্ষমতায়ন নিয়ে আলোচনা হয়। 23 বছর বয়সী বিটেক পানিপুরি ওয়ালি খ্যাত তপসি দেশজুড়ে মোটর বাইকে ঘুরে মানুষকে স্বাস্থ্যকর ও সহানুভূতিশীল জীবনের জন্য উদ্দীপ্ত করেছেন। এই অভিযানটি সম্পূর্ণ ভারত যাত্রা ব্যানারে ওয়ার্ল্ড ভেগান ভিশন WVV এর সহায়তায় 9 মার্চ মেরঠ থেকে শুরু হয় এবং এখন পর্যন্ত 9টি রাজ্যে সফলভাবে পৌঁছেছে। পরবর্তী গন্তব্য মণিপুর, যা দিয়ে উত্তর পূর্ব ভারতের সফর শেষ হবে। এদিনের সচেতনতা সভায় উপস্থিত ছিলেন লাইফলাইন হেল্পিং হ্যান্ড সোসাইটির পক্ষ থেকে গুড্ডু কুমার সিং, শাহজানুল হক বরভুইয়া, কাউন্সিলর H ধরেন্দ্র সিংহ, তুষার উপাধ্যায়, সন্দীপ চৌধুরী, দেশরাজ সিংহ, জামান মাঝার ভুইয়া, জায়েদ লস্কর, বাপ্পা চৌধুরী প্রমুখেরা। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। शरीर में सब एकदम मोती की तरह उतरा होगा, है ना? लेकिन वो मोती की तरह अपने जीवन में खुद से उतारना और निखरना भी हीरे की तरह। जब यहाँ से निकलेंगे ना, ऐसे चमचमाते हुए निकलना हीरे की तरह, एकदम फेस शरीर वरीर सब शाइन करना होना चाहिए आपका। उसके लिए कोई फेस पाउडर लगाने की जरूरत नहीं, ठीक है? वो जोश, वो ग्लो आपके इनर ब्यूटी का होना चाहिए। का मेन्यू लाइन है। पानीपुरी से हमने शुरू किया था क्योंकि पानीपुरी एक ऐसी चीज है जो आपको भारत में हर जगह खाने के लिए मिलेगी, ऐसा है ना? कितने लोग हैं यहाँ पानीपुरी पसंद करते हैं खाना? गोलगप्पे, पुचका, बहुत सारे लोग होंगे, है ना? यही कारण था कि पानीपुरी से शुरू किया। When I started, इसको शुरू करने के लिए भी मैंने 8 महीने की रिसर्च लगाई, ट्रेनिंग लगाई और पूरा स्टडी किया कि कैसे मैं इसको बहुत हेल्दी बना सकती हूँ और कैसे मैं एक ऐसे स्टार्टअप की शुरुआत कर सकती हूँ जो सोसाइटी के, समाज के सुधार में बड़ा रोल प्ले करे। तो महिलाओं को सशक्त बनाया और साथ ही साथ पानीपुरी से शुरू करके, क्योंकि पानीपुरी बहुत सारे लोगों को पसंद होती है और आप भारत के किसी भी कोने में जाएं, मैं अभी भी 9 स्टेट ट्रैवल करके आई हूँ, ऐसी कोई जगह नहीं थी जहाँ पानीपुरी नहीं मिलती है। बशर्ते नाम मैंने पानीपुरी रखा
क्योंकि पानीपुरी से ये वाइडली नोन है। अगर आप पुचका की बात करेंगे तो शायद साउथ इंडिया में पुचका के नाम से नहीं जानेंगे, लेकिन पानीपुरी एक ऐसा नाम है जो पूरे भारत में लोग पहचानते हैं। इसलिए हमने इससे शुरू किया, लेकिन अभी हमारे पास पूरा फूड मेन्यू है। अब मैं सेकेंड इनिशिएटिव की बात करती हूँ। अब आपको एक बेटर अंडरस्टैंडिंग मिली होगी क्या बीटेक पानीपुरी वाली, क्यों बीटेक पानीपुरी वाली। और एक कारण था कि जो बच्चे डिग्री लेने के बाद, आप में से बहुत सारे इस चीज़ को रिलेट कर सकते हैं, डिग्री लेने के बाद ये सोचते हैं कि कैसे मुझे जॉब मिल जाए, जॉब नहीं मिल रही है, कुछ ज़्यादा पे स्केल की जॉब मिल जाए। सिर्फ इसी चक्कर में अपने 2, 4, 5, 10 साल भी निकालते हैं बैठ के आराम से, लेकिन वो कुछ भी अपना छोटा स्टार्टअप या बड़ा स्टार्टअप या खुद का कुछ करने के लिए बहुत घबराते हैं। दे डोंट टेक द रिस्क। एक तो रिस्क नहीं लेते हैं और दूसरा उस स्टेटस को मेंटेन करना चाहते हैं कि मैंने बीटेक पढ़ाई की है, मैंने एमटेक पढ़ाई करी है, मैंने मास्टर्स किया है, पीएचडी लिया है, मैं कैसे ये काम कर सकता हूँ। लेकिन कुछ तो ऐसा होता है हर इंसान में जो उसके दिल से आता है करने के लिए, कुछ म्यूजिक इंस्ट्रूमेंट प्ले करना, सिंगिंग करना, डांसिंग। শিলচর রাঙ্গিরখাড়ি পয়েন্টের রোটারিতে আগামী 24 আগস্ট নেতাজির মূর্তি পুনর্নির্মাণের কাজের সহযোগিতার জন্য শিলচর হোলসেল কোঅপারেটিভ সোসাইটির পক্ষ থেকে সভাপতি বাসুদেব শর্মা 10,000 টাকার চেক, আশ্রম রোড যুব সম্মেলনীর 10,000 টাকার চেক, বিলপার উন্নয়ন সংস্থার 10,000 টাকার চেক, তুলিকা আর্টসের কর্ণধার গোপাল রায় 5,000 টাকার চেক, ব্যবসায়ী শান্তনু রায় ও তার স্ত্রী দিয়া রায় যৌথভাবে 20,000 টাকার চেক উপস্থিত বিধায়ক দীপান চক্রবর্তী ও রুদ্রনারায়ণ গুপ্ত মহাশয়ের হাতে সর্বমোট 55,000 টাকার চেক তুলে দেন। এ ব্যাপারে রাঙ্গিরখাড়ি নেতাজির মূর্তি পুনঃস্থাপনের কাজের স্থানে দাঁড়িয়ে বিধায়ক দীপান চক্রবর্তী বলেন, আগামী 24 আগস্ট শিলচরের জন্য এক ঐতিহাসিক দিন হতে চলেছে। এই দিনে সমগ্র শিলচরবাসীর সহযোগিতা ও আন্তরিকতার কারণে ভারতের বীর স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিটি সহ রোটারির পুনঃস্থাপন হতে চলেছে। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হাত ধরে এই নেতাজির মূর্তিটি শুধুমাত্র পুনঃস্থাপন হবে না, এই অঞ্চলের মানুষের দেশাত্মবোধের নিদর্শন দেখতে পাওয়া যাবে। তিনি আগামী 24 আগস্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্য করে তোলার জন্য অনুরোধ জানান। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত সঞ্জয় রায়, নিউ বিজেপির শিলচর মণ্ডলের সহসভাপতি কাজল রায়, বাসুদেব শর্মা, গোপাল রায়, শান্তনু রায় প্রমুখেরা। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমরা এই মুহূর্তে রাঙ্গিরখাড়ি নেতাজি স্ট্যাচু, এই নেতাজি স্ট্যাচুর যে সার্কেলটা রয়েছে এখানে দাঁড়িয়ে আছি। কিছুদিন পর এই নেতাজি স্ট্যাচু পুনঃস্থাপন হতে যাচ্ছে। তো আজকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই নেতাজি স্ট্যাচু পুনর্নির্মাণ কাজে অনেক ইন্ডিভিজুয়াল, অনেক সংস্থা হাত বাড়িয়ে এসছেন, ওনারা আর্থিক সহযোগিতা করছেন। তার মধ্যে আজকে যারা আর্থিক সহযোগিতা করছেন তার মধ্যে হোলসেল কোঅপারেটিভ, শিলচর হোলসেল কোঅপারেটিভ, ওনার সম্মানিত সভাপতি বাসুদেব শর্মা মহাশয়, সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা এসছেন। ওনারা 10,000 টাকার একটা চেক আমাদের হাতে তুলে দেন। আশ্রম রোড যুব সম্মেলনী, ওনারা 10,000 টাকা ক্যাশ অনুদান এখানে দিয়েছেন। বিলপার আশ্রম রোড উন্নয়ন সংস্থা, ওনারা 10,000 টাকা ক্যাশ দিয়েছেন। আর আশ্রম রোড যুব সম্মেলনী 10,000 টাকা চেক দিয়েছেন। তুলিকা আর্টের গোপালদা আমাদেরকে 5,000 টাকার চেক দিয়েছেন। শান্তনু রায়, ওনার পরিবার, শান্তনু রায় ও দিয়া রায় ওনার স্ত্রী, ওনারাও 10,000 টাকা দিয়েছেন। তো সর্বসাকুল্যে আমরা আজকের দিনে এই মুহূর্তে 55,000 টাকা আমরা সংগ্রহ করতে সক্ষম হয়েছি। আন্তরিকভাবে শ্রদ্ধা নিবেদন করছি শিলচর নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটির পক্ষ থেকে সকলকে। শুধু ওনারা না, আরও অনেকেই দিয়েছেন। প্রতিদিন এভাবে ওনারা সহযোগিতা করে যাচ্ছেন। আমরা আশা রাখছি এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান আজকের দিনে বলতে অত্যন্ত আনন্দ হচ্ছে যে গোটা শিলচরবাসীর অনুষ্ঠান হিসাবে সেটা পরিণত হতে চলছে ধীরে ধীরে। সকলের ইনভলভমেন্টে, গোটা শিলচর তথা কাছাড়বাসী সকল, বরাকবাসী সকলের ইনভলভমেন্টে এই যে নেতাজি স্ট্যাচু এখানে পুনঃস্থাপন হতে যাচ্ছে, এটাই
আজকের দিনের সফলতা। আগামী 24 অগাস্ট মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের হাত ধরে এই নেতাজি মূর্তি পুনর্স্থাপন হবে। তো আমরা আজকের দিনে সকলকে অনুরোধ রাখতে চাই যে আমরা আগামী 24 তারিখের সময়টা আমরা পরে ঘোষণা করব। ওই সময়ে শিলচর তথা কাছাড় তথা বরাকবাসী সকলে মিলে এসে এই অনুষ্ঠানকে যেটা একটা গ্র্যান্ড অনুষ্ঠান হিসাবে উপস্থাপন করতে পারেন, তার জন্য আপনারা সবাই যাতে ইনভলভ হন। আমরা জানি যে ভারতবর্ষের এই বীর সেনানী যিনি স্বাধীনতা সংগ্রামে তার একটা বলিষ্ঠ ভূমিকা ছিল, ওনার উদ্দেশ্যে শিলচরে এই মূর্তি স্থাপনা হয়েছিল 1983 ইংরেজিতে। ধীরে ধীরে শিলচর বড় হয়েছে, তাই এই আগের মূর্তিটাকে আমরা অন্যত্র সরিয়ে শোষণ আমরা অন্য জায়গায় সেটাকে বসাবো। আর এই জায়গায় আমরা 20 ফুট একটা নেতাজি মূর্তি প্যাডেস্ট্রিয়ান নিয়ে 20 ফুট মূর্তি আমরা স্থাপন করতে যাচ্ছি। এই অনুষ্ঠানে আপনারা সকলেই সামিল হবেন। ধন্যবাদ। আসন্ন পৌর নিগম ও বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে কংগ্রেস দলে সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করা শুরু হয়েছে। মঙ্গলবার রাতে শিলচরের রামনগর এলাকার 17 নম্বর ওয়ার্ডে কংগ্রেস সংখ্যালঘু বিভাগের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। এদিন ওয়ার্ডের সংখ্যালঘু বিভাগের 50 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কংগ্রেস সংখ্যালঘু বিভাগের জেলা চেয়ারম্যান আনসার হোসেন বরলস্কর। 17 নম্বর ওয়ার্ড সংখ্যালঘু বিভাগের সভাপতি হিসেবে সালমা বেগম লস্করকে নির্বাচিত করা হয়। এছাড়াও ওয়ার্ডের বিভিন্ন বুথভিত্তিক দায়িত্বে অন্যান্যদেরও নিযুক্ত করা হয়। বক্তব্য রাখতে গিয়ে আনসার হোসেন বরলস্কর বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলের নির্দেশে প্রতিটি বুথে শক্তিশালী কমিটি গঠন করা হবে। বিজেপি কেবল হিংসার রাজনীতি করে, কিন্তু কংগ্রেস সর্বধর্ম সমন্বয়ে আদর্শে বিশ্বাসী। জনসাধারণ ভোটের মাধ্যমে তার জবাব দেবেন। সভা শেষে সালমা বেগম লস্কর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, আমি এবারে পৌর নির্বাচনে কংগ্রেসের টিকিট প্রত্যাশী। এছাড়াও আরও কয়েকজন টিকিট প্রত্যাশী রয়েছেন, তবে দল যাকেই প্রার্থী হিসেবে মনোনীত করবে আমি তার পাশে থাকব। 17 নম্বর ওয়ার্ডে বিশুদ্ধ পানীয় জল এবং রাস্তাঘাটের সমস্যা প্রকট। আমি নির্বাচিত হলে এই সমস্যা সমাধানে অগ্রাধিকার দেব। স্থানীয় পর্যায়ে কংগ্রেসের এই সংগঠন বিস্তারকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও নতুন করে আগ্রহ তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলের অভিমত। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূয়ার প্রতিবেদন। নমস্কার, আসসালামু আলাইকুম। আজকে আমার নাম সালমা বেগম লস্কর। আমি শিলচর 17 নম্বর ওয়ার্ডের মাইনরিটি ডিপার্টমেন্টের প্রেসিডেন্ট। আর আজকে এখানে একটি সভা আয়োজন করা হয়েছে। আজকের এই 17 নম্বর ওয়ার্ডের এই কমিটি গঠন করার উদ্দেশ্য হলো যে ওয়ার্ড কমিটি গঠন করা। আজকের এই সভায় সভাপতি ছিলেন মাইনরিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান আনসার হোসেন বরলস্কর। আমরা আজকে যে এই সভা আয়োজন করেছি, এই সভায় প্রায় 50 জনের কমিটি গঠন করেছি। আগামী দিনে আমরা বুথ কমিটি গঠন করব। আর আপনাদের সবার কাছে সাহায্য সহায়তা কামনা করেছি। আমাদের উদ্দেশ্য হলো কংগ্রেস দলের এই সংগঠনকে শক্তিশালী করা, যার কারণে এই কমিটি গঠন করা হয়েছে। আর নেক্সটে আমরা অতি সত্তর খুব জলদি বুথ কমিটি গঠন করব। আর আপনাদের সবার সাহায্য কামনা করেছি। হ্যাঁ, আমি একজন কংগ্রেস প্রত্যাশী, আর আমার সঙ্গে আরো বহুত জন কংগ্রেস টিকিট প্রত্যাশী আছেন। আমি এটি বলতে চাই যে মাইনরিটি ডিপার্টমেন্ট কংগ্রেস কমিটির মাইনরিটি ডিপার্টমেন্টের প্রেসিডেন্ট হিসাবে 17 নম্বরের এটি বলতে চাই যে আমাদের দল কংগ্রেস যে যারা প্রত্যাশী আছেন আমাকে নিয়ে যাকে টিকিট দিবে আমরা সবাই একসঙ্গে মাঠে নেমে কাজ করব। আর কংগ্রেসকে যে কোনো মতে এই 17 নম্বর ওয়ার্ডে টিকিট করা, যে কংগ্রেস দল আমাদের দল যাকেই টিকিট দিবে আমি তাদের রাজি হব। অ্যাকচুয়ালি আমাদের এলাকার সমস্যা, আমি আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজে আমি যে ডোর টু ডোর কিছু ওয়ার্ক করেছি কিছু এলাকায়, স্পেশালি কিছু এলাকা যেগুলা আমি এখন নাম নিতে অনিচ্ছুক, বাট এটা বলতে চাই যে কিছু এলাকা আমি পরিদর্শন করেছি যাতে দেখা যাচ্ছে যে খুব বেশি রাস্তার সমস্যা, ড্রেনেজ সিস্টেমের সমস্যা, পানীয় জলের সমস্যা। আমি বিশেষত যদি আমি ফিউচারে কোনো পাওয়ারে বসি, আমার হাতে কোনো এরকম পাওয়ার আসে, আমি প্রথমে এই পদক্ষেপটা নেব যাতে
এই যে মানুষের রাস্তাঘাটের সমস্যাটা, আমার 17 নম্বর ওয়ার্ডে খুব বেশি রাস্তাঘাটের সমস্যা, ড্রেনেজ সিস্টেম আর জল, এই তিনটা মেজর কারণ হয়ে দাঁড়াচ্ছে মানুষের রাস্তায়। তো আমি এটাই বলতে চাই যে আমি প্রথমে এই তিনটি কাজ নিয়ে আর সবাইকে সঙ্গে নিয়ে এই কাজগুলা সম্পন্ন করবার চেষ্টা করব। বাকি তো যা নেক্সট যেগুলো অসুবিধা মানুষের থাকবে ওগুলো আমি নেক্সটে রাখবো, কিন্তু প্রথম এই তিনটাই মেজর কারণ, যে জলের অসুবিধা, খাবার জলের তো ক্রাইসিস। মানুষ আমরা এই 17 নম্বর ওয়ার্ডে যারা বেয়ারিং করতে পারে মিনারেল ওয়াটার, এরা তো মিনারেল ওয়াটার পান করছে, বাট যারা বেয়ারিং করতে পারে না 17 নম্বর ওয়ার্ডের অ্যাকচুয়ালি 60% মানুষ এত মিনারেল ওয়াটার বেয়ার করবার তাদের সামর্থ্য নেই। তারা ওই যে আনফিল্টার্ড জলগুলা পান করছে, স্পেশালি বাচ্চারা। আর আমরা এটা জানি যে জল থেকে 99% রোগ আসে। তো আমি এই জলের সমস্যাগুলা, এই ড্রেনেজ সিস্টেমের কারণে দেখা যাচ্ছে যে মেইন রোড গুলা, জাতীয় সড়ক গুলার ড্রেনের জল বয়ে যায়। তো এইগুলার সিস্টেম গুলোর মধ্যে কাজ করতে যাই। আর এই যে রাস্তা যেগুলো আমি দেখেছি কিছু ওয়ার্ডে, কিছু এলাকায় যে গলিগুলা খুব বেশি অসুবিধা। আমি কিছু এলাকাতে আমি ভিজিট করছি, আমি পার্সোনালি জানতে পেরেছি যে মানুষ এত কষ্ট করেছে এই 17 নম্বর ওয়ার্ডের কিছু অলিগলি, যে এগুলা বুঝাই যাচ্ছে না এগুলা রামনগর 17 নম্বর ওয়ার্ডের গলি। এগুলা বোঝা যাচ্ছে যে কোনো ট্রাইবেল এলাকা, এত দুর্গম এলাকা, এত দুর্গম রাস্তা, বুঝাই যায় না যে রামনগর 17 নম্বর ওয়ার্ডের এলাকা। তো আমি বিশেষত এই এলাকাগুলোর জন্য, মানুষের জন্য কাজ করতাম। এসএসসি নেটওয়ার্কের 24 ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসএসসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকের নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন। আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।